কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে একটি কোম্পানির নামে প্রভাব খাটিয়ে অন্যজনের জমি দখলে নিতে প্রভাবশালী মহল পায়তারা করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী নজরুল ইসলামের দাবি, জিলংজা মৌজার রেজিস্ট্রিকৃত ক্রয় করা জমিতে সংস্কার ও সীমানা দেয়াল নির্মাণ করতে গেলে বাধা প্রদান করে। এছাড়া কোম্পানিটির মালিকের নামে জমির কোনো অস্তিত্ব নাই। তবুও ঘটনার পর থেকে নানাভাবে হুমকি দুমকি দিচ্ছে। প্রকৃত দুয়াল সার্বিয়ার লই এবং এই উগল লয়াল লই জিনিসান ভাঙ্গি দিবার লাই আর দুনো পক্ষ হই হওয়ার পরে এই তৎমুহূর্তে এসবরীয় পক্ষতুন স্বামী একদিনের উপর সময় লওয়ার পরে আর যখন তার মধ্যে পাটদার তারপর দিন গেলাম এবং স্বামীমে এই এসে পরিবহনের মানুষের এসআই রাজীবের জবাব দিয়ে দেয় আরা বিচার মানতাম না, তোরা কোর্ট কাছারি করিয়া গই আর যদি এই জায়গাত ভুল ও জদ হয় একাধিক মামলা দিয়ে কোন হারামি করছুম গেল গই এই রিপোর্টটা হারে দিয়ে 25 পরে এই রাজীব সাহেব দিয়ে এরপরে আর তারার ক্ষতিয়নপত্র বেকিন তুলে আনিলাম। দেখি তারার ক্ষতিয়নের মধ্যে তারা বিএস ডাকে দেখি 22,289, বিএস মাদার ক্ষতিয়নে দেখি 1993 1193 এবং তারার এই জায়গা গান দেখি ইয়ানোর সোজা রাস্তা আছে, রাস্তার পশ্চিম পারে যায় আর জায়গা আছে, ইয়ার পশ্চিমে যায় তারার দাগ 2288, 22,289 দাগ আর এই জায়গা নিয়ে 2288 দাগ তারার দাগ কতিয়ন সিট লই আর হনো সম্পৃক্ততা নাই। সুতরাং তারা জবরদখল করিয়ে নেয় আর জাগান হস্তক্ষেপ করি পেলাই বই দেখি ইয়া নাই। বাংলাদেশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আর সর্দীয় বড় ভাই এসে পরিবহনের চেয়ারম্যান সাহেব সালাউদ্দিন সাহেব ওনার কাছে এই বিষয়গান জরুরি ভিত্তিতে দেখার জন্য আমি অনুরোধ করতেছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনুরোধ করতেছি। এ নিয়ে শনিবার বিকেলে নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। এলাকাবাসীরা জানান, বিভিন্ন সময় ভুক্তভোগী পরিবারের সদস্যদের মারধর করা হয়েছে এবং জমিগুলো দখলে নিতে নানাভাবে হয়রানি করছে। রাস্তা নাই, আল্লাহর মসজিদ যাবে মসজিদে যাবে রাস্তা নাই, এই সারা বাণী অর্ডার দিয়ে আর রাস্তা ভাঙিয়ে আর জনগণ ভাঙিয়ে আর স্কুল ছাত্রছাত্রী ভাঙিয়ে আর আড়ির বাজি আর নামে 12 জন নাম এখন খেয়েছে বাজি আর ভর্তি মিছিলের মাঝে 1000 দৌড়া বাজি আর 700 খেয়েছে বাজি মসজিদে বাজি মসজিদে সালাদ দিনের ভয় মসজিদে খেয়েছ তার মাথাছ মসজিদে বাজি আর অভাব মানুষের বাজি আর যদি নিত্যাঙ্গ এরিমা করলে তাহলে আর অনারতনা বাজি চাই আর হস্ত দিয়ে এই জিনিসটা সালাউদ্দিন স্যার উনি নিজের জায়গা তো নহে কিন্তু আরেকজনের জায়গার উপর দখল করে বসে আছে। তাদেরকে বলেছিলাম আমাদেরকে একটু জায়গা ছেড়ে দেন, হয়তো দিতে পারবো না, একটারও দিতে পারবো না। তো এই অবস্থার মধ্যে আমরা জীবনযাপন কাটতেছি। উনি আমাদের জন্য অনেক মিথ্যা মামলা করছে, 5 থেকে 600 মানুষ এখানে এনে গত 15 তারিখ 10 মাস 2024 সাল এই মানুষ এনে বিভিন্ন ধরনের আমাদেরকে হয়রানি করছে, মারামারি বিভিন্ন ধরনের আমাদের পাড়া প্রতিবেশীদেরকে তারা আক্রোশমূলক আচরণ করে। এই আপনার মিথ্যা মামলাগুলো প্রত্যাহার করার জন্য আমরা প্রশাসনের কাছে এবং মাননীয় আদালতের কাছে আমরা অনুরোধ করতেছি। মানে এরকম করে চুলের ধরে টেনে নিয়ে এসে আমার কাপড় চোপড় সব মানে ছিঁড়ে ফেলছে। তখন আমি চিৎকার করছি আর আমার ভাই আসছে। আমার ভাই এসে যখন আমাকে মানে অন্যরকম অবস্থায় দেখছে, আমার ভাই আমাকে এরকম ধরতেছে, তখন এই শামিমা আমার ভাইকে লোহার রড দিয়ে মেরে এখানে আঘাত করছে বাম ভাইয়ে। তারপর আরেকটা আরে মুর্শেদ আলমে মারছে। এইগুলো আমার ভাই যখন আবার চিৎকার করছে তখন আমার স্বামী আসছে, উনি মাত্র বিদেশ থেকে আসছে যে এখানে ছুটিতে, তখন উনি আবার আমার হাজবেন্ডকে স্বামীমে দা দিয়ে। এই বিষয়ে অভিযুক্তদের পক্ষে নুরুন নবী অভিযোগ অস্বীকার করে মুঠোফোনে বলেন, এসব জায়গা কোম্পানির নিজস্ব, যার কাগজপত্র আছে। না, আমাদের বক্তব্য হলো এটা তো আমাদের কোম্পানির নিজস্ব জায়গা। আমাদের কোম্পানি এটা কিনছে 2019 সালে খতিয়ানভুক্ত জায়গা। দেখে নাই আর কি, আমাদেরকে দেয় না। এখন ওসি সাহেবেরও আমরা জানাইছি, ওসি সাহেব বলছে ঠিক আছে ওনাদের আর যদি না হয় ওনারা কোর্টের মাধ্যমে আসুক, অসুবিধা নেই আর কি। এতে ভুক্তভোগী দাবি করা নজরুল ইসলাম সংশ্লিষ্ট প্রশাসনের কাছে তার জীবনের নিরাপত্তার পাশাপাশি তার ক্রয়কৃত জমি উদ্ধার ও বিভিন্ন মিথ্যা মামলায় জড়িয়ে তাকে হয়রানি করার সম্ভাবনার কথা উল্লেখ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার বিষয়ে সঠিক তদন্তপূর্বক হয়রানি থেকে বাঁচতে সহযোগিতা কামনা করেন। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।